नमस्कार बंधुरा मौয়ের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো সেই ছোটবেলার স্মৃতি জড়ানো স্বাদের টোপাকুলের চাটনি। মা ঠাকুমার হাতে এই টোপাকুলের চাটনি বড় ভালো লাগতো। আমি বরাবর এই চাটনি যেভাবে বানিয়ে থাকি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। এখানে ফ্রাইং প্যানে সামান্য করে সরষের তেল দিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম 5 ফোড়ন 1 চামচ, সাথে আদা বাটা 2 চামচ, একটা দারচিনি স্টিক, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এই টমেটো দিলে চাটনির গ্রেভির ঘনত্বটা খুবই ভালো হয়। টমেটো ভাজার সময় সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এতে টেস্ট আরও বাড়বে। টমেটোর পিসগুলো একদম সফট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টোপাকুল। এখানে বলে রাখি, যারা প্রথমবার বানাচ্ছেন কুলগুলোকে বাজার থেকে কিনে আনার পর অবশ্যই হালকা গরম জলে ধুয়ে নেবেন, যাতে কোনো রকম ময়লা বা জীবাণু থাকলে চলে যাবে। সেই সাথে ডাঁটিগুলোকে ফেলে দিয়ে হালকা চাপ দিয়ে একটু পিষে দিতে হবে। তবে কুলের দানাগুলোকে রেখে দেবেন, এতে কুলের চাটনি খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিলাম 1 গ্লাস মতন গরম জল। এবার দিয়ে দিলাম ভেলি গুড়। এটা আখের গুড়, পরিমাণে 45 থেকে 50 গ্রাম মতন আছে। তবে আপনারা যে গুড় খেতে পছন্দ করেন তাই দিয়েও এই চাটনি করা যাবে। আবার যারা চিনি দিয়ে করতে চাইছেন চিনি দিয়েও করতে পারবেন। গুড় ভালো করে মিশে গেছে। এবার কম আছে ঢাকা চাপা দিয়ে মাত্র 5 মিনিট রান্না করব। এই দেখুন, চাটনির ঘনত্ব এতটাই পাতলা রাখছি, কারণ ঠান্ডা হওয়ার পর চাটনি ঘন হয়ে যাবে। তাই এমন ঘনত্বে রাখতে হবে যাতে ঠান্ডা হওয়ার পরেও চাটনি বেশ পাতলা থাকে। সবশেষে ভাজা মশলা দিয়ে দিলাম 1 চামচ মতন। এই ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। চাটনি কখনোই সঙ্গে সঙ্গে খেতে নেই। এর আসল স্বাদ পেতে হলে বেশ ঠান্ডা করে নেওয়ার পর ঘন্টা 5-6 পরে কিংবা পরের দিন খাবেন, খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেল বাঙালির প্রিয় টক মিষ্টি স্বাদের টোপাকুলের চাটনি। আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।